প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 463 প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। প্রথমেই 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়, এই প্রশ্নটির উত্তর হবে ডি অক্সিজেন। 2 দাগে রয়েছে বয়েলের সূত্রে পিভিপি লেখচিত্রের প্রকৃতি হবে। 2 দাগের প্রশ্নের উত্তর হবে এ অর্থাৎ পি অক্ষের সমান্তরাল সরলরেখা। 3 দাগে রয়েছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। 3 দাগের প্রশ্নের উত্তর হবে ডি 0.089 গ্রাম। 4 দাগে রয়েছে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা 1 ও গামা জি হলে 4 দাগের প্রশ্নের উত্তর হবে ডি গামা 1 লেস দেন গামা জি লেস দেন গামা এস। 5 দাগে রয়েছে মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটি হলো সি হবে উত্তর সদ ও অবশিষ্ট। 6 দাগে রয়েছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তনীয় রাশিটি হলো 6 দাগের প্রশ্নের উত্তর হবে সি অর্থাৎ কম্পাঙ্ক। 7 দাগে রয়েছে যে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। 7 দাগের প্রশ্নের উত্তর হবে বি অর্ধ পরিবাহী। 8 দাগে রয়েছে নিচের কোনটি 1 ওয়াট বোঝায় না। 8 দাগের প্রশ্নের উত্তর হবে ডি 1V × 1 ওহম। 9 দাগে রয়েছে নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর বা মন্দন হিসেবে ব্যবহৃত হয় কোনটি। 9 দাগের প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ গ্রাফাইট। 10 দাগে রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয়। 10 দাগের প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 11 দাগে রয়েছে কোন যৌগটির স্বতন্ত্র অণুর অস্তিত্ব নাই। 11 দাগের প্রশ্নের উত্তর হবে ডি CaO। 12 দাগে রয়েছে গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে। 12 দাগের প্রশ্নের উত্তর হবে ডি ক্যাটায়ন ও অ্যানায়ন। 13 দাগে রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহার করা হয়। 13 দাগের প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ প্লাটিনাম চূর্ণ। 14 দাগে রয়েছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু। 14 দাগের প্রশ্ন হবে এ ডুরালুমিন। 15 দাগে রয়েছে প্রোপাইন যৌগে এইচ পরমাণুর সংখ্যা। 15 দাগের প্রশ্নের উত্তর হবে বি 4। এরপরে 2.1 দাগে রয়েছে পাওয়ার অ্যালকোহল কি। পাওয়ার অ্যালকোহল হচ্ছে ইথানল ও পেট্রোলের মিশ্রণে তৈরি একটি পরিবেশ বান্ধব জ্বালানি। এরপরে 2.2 দাগে রয়েছে গ্রিনহাউস এফেক্টের একটি সুবিধা লেখো। 2.2 দাগের উত্তর হবে গ্রিনহাউস এফেক্ট পৃথিবীর তাপমাত্রা বজায় রেখে প্রাণের অস্তিত্ব নিশ্চিত করে। এরপরে 2.3 দাগে রয়েছে পিভিপি লেখচিত্রের প্রকৃতি কী রূপ। 2.3 দাগের উত্তর হবে সমপরাবৃত্ত। এরপরে 2.4 দাগে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি ফারেনহাইট ও 0 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর উষ্ণতাকে নির্দেশ করে। 2.4 দাগের উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নির্দেশ করে। এরপরে 2.4 দাগের অথবা রয়েছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, সত্য না মিথ্যা লেখো। এই 2.4 দাগের অথবাটা হবে সত্য। এরপরে 2.5 দাগে রয়েছে কোন পরীক্ষার সাহায্যে জানা যায় যে প্রতিটি পদার্থের উপাদানের তাপ পরিবর্তনের মান আলাদা। 2.5 দাগের উত্তর হবে ইঞ্জেন হাউজের পরীক্ষা। এরপরে 2.5 অথবা রয়েছে শূন্যস্থানে তাপ পরিবর্তনের মান কত। 2.5 অথবার উত্তর হবে 0। এরপরে 2.6 দাগে রয়েছে যে একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এফ, দর্পণটিকে জলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কী হবে। 2.6 দাগের উত্তর হবে ফোকাস দূরত্ব হবে এফ। এরপরে 2.7 দাগে রয়েছে কোন ধরনের রশ্মির মানবদেহে ভিটামিন ডি তৈরি করে। এটা হবে আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি। এরপরে যে 2.8 দাগে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন দুটি পদার্থের উদাহরণ দাও। এটা হবে সিলিকন ও জার্মেনিয়াম। এরপরে 2.9 দাগে রয়েছে যে 200V ও 100 ওয়াট রেটিংযুক্ত বাতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে। 2.9 দাগের প্রশ্নের উত্তর হবে 0.5 অ্যাম্পিয়ার। এরপরে 2.10 দাগে রয়েছে যে ইউরেনিয়াম খনিতে কোন তেজ নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। 2.10 দাগের উত্তর হবে রেডন। 2.10 অথবাতে রয়েছে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। এই প্রশ্নটির উত্তর হবে কোবাল্ট 60। এরপরে ডান বাম মেলানো রয়েছে 2.11 দাগে। ডান বাম মেলানোটি দেখে নাও। দুষ্ট মৌল এটি হবে হাইড্রোজেন। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা হবে ম্যাগনেসিয়াম। থার্ড পদের লোহা তৈরি করতে লাগে অ্যালুমিনিয়াম। জার্মান সিলভার উপস্থিত হবে দস্তা। এরপরে
2.12 দাগে রয়েছে MgCl2 যোগে Mg এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? এই প্রশ্নটির উত্তর হবে নিয়ন। এবার 2.13 দাগে অম্লায়িত জলে পরিবেশন করলে ক্যাথোডে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর কত হবে? 2.13 দাগে উত্তর হবে 16 গ্রাম। এরপরে 14 দাগে রয়েছে অ্যানোড মাড কি? অ্যানোড মাড হচ্ছে তামা বা অন্য ধাতুর ইলেকট্রোলাইটিক পরিশোধনের সময় অ্যানোডের তলায় জমে থাকা অপদ্রব্য। এরপরে 2.14 অথবা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয়? এই অথবার উত্তরটা হবে অ্যালুমিনা, Al2O3। এরপরে রয়েছে 15তে পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটি হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে 2.16 দাগে রয়েছে নাইট্রোলিম কি? ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে। ওলিয়ামের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, সংকেত H2S2O7। 17 দাগে রয়েছে CH3CHOH CH3 প্যাক নাম লেখো। এটা হবে প্রোপান টু অল। তারপরে হলো মিথেন অণুর HCH বন্ধন কোণ কত? এটি হবে মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে 18 দাগে রয়েছে সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন। 2 মিথাইল প্রোপিন হচ্ছে CH3 2 মিথাইল প্রোপিন। এরপরে 3.1 দাগে রয়েছে স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি উপায় লেখো। প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে 3.1 অথবাতে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? সংশ্লিষ্ট আলোক রাসায়নিক বিক্রিয়াটি লেখো। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরটি 3.1 দাগের অথবা। এরপরে 3.2 দাগে রয়েছে গ্যাসের অণুর বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। 3.2 দাগের প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.2 এর অথবাতে রয়েছে একটি বায়ুর বুদবুদ পুকুরের তলদেশ থেকে উপরে তলে উঠে আসলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়, পুকুরের গভীরতা নির্ণয় করো। ধরে নাও বায়ুমণ্ডলের চাপ 10 মিটারে জলস্তম্ভের চাপের সমান। 3.2 এর অথবার প্রশ্নটি দেখে নাও উত্তরটি। এরপরে 3.3 দাগে রয়েছে দেখাও যে একটি উত্তল দর্পণের ফোকাসযোগ্য F সমান x/2 যেখানে r সমান বক্রতা ব্যাসার্ধ। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এরপরে 3.3 যে অথবাতে রয়েছে চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাস বিন্দু কাকে বলে লেখো। দেখে নাও 3.3 দাগের উত্তরটি। এরপরে রয়েছে 3.4 দাগে তড়িৎ চুম্বকে আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো। 3.4 দাগের উত্তরটি দেখে নাও। এরপরে 3.5 দাগে রয়েছে দেখাও যে Cl আয়নে বন্ধন করে Mg এর সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন করে H এর সঙ্গে। দেখে নাও। এরপরে রয়েছে 3.6 দাগে 3.5 এর অথবা আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.6 দাগে রয়েছে লুইস ডট গঠন দেখাও CO2 ও NH3। দেখে নাও লুইস ডট গঠন 3.6 দাগে। এরপরে 3.6 এর পরে 7 দাগে রয়েছে হেবার পথে অ্যামোনিয়া প্রস্তুতির শর্তসহ সমীকরণ দাও। দেখে নাও 3.7 দাগের উত্তর। এরপরে 3.8 দাগে রয়েছে
থার্মিন পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো। দেখে নাও উত্তর, নীতি ও সমীকরণ। এরপরে 3.9 দাগে রয়েছে যে অথবা 3.8 অথবা জিঙ্ক ও লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। দেখে নাও 3.8 অথবার উত্তর। থ্রি পয়েন্ট নাইন দাগে রয়েছে যে সমগণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও সমগণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ। এবারে 3.9 অথবাতে রয়েছে যে ইউপ্যাক নাম লেখো। CH3CH2COH, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। CH3CCH3 ডবল বন্ড আছে, CH2 ডবল বন্ডের 2 মিথাইল প্রোপ অন ইন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।